হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আজকে আপনাদের দেখাবো ভিডিওতে আমরা যে টিপি লিঙ্ক রাউটার ইউজ করে থাকি। সো এই টিপি লিঙ্ক রাউটার ইউজ করার ক্ষেত্রে সহজে আমরা ইউজ করতে পারি। আমাদের ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করে আমাদের ইউজ করতে হবে না, অ্যাডমিন প্যানেলে প্রবেশ করতে হবে না। একটা যে অ্যাপস আছে, যে অ্যাপসের মাধ্যমে আমরা সকল ব্র্যান্ডের টিপি রাউটারটা খুব সহজেই আমরা কন্ট্রোল করতে পারবো। সো সেই রাউটারের নাম হচ্ছে তিতার, অর্থাৎ TETHAR তিতার। এই তিতার অ্যাপসটা ইনস্টল করে কীভাবে লগ ইন করবেন সেই বিষয়টি আমি আজকে ভিডিওতে দেখাবো। আপনারা ভিডিও শুরু করার আগে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। চলো আমরা ভিডিও শুরু করি। সো ভিডিওর প্রথম স্টেপে আমি আপনাদের দেখাবো কীভাবে অর্থাৎ তিতার অ্যাপসটা ইনস্টল করে তিতার অ্যাপসটা জিমেল আইডি অ্যাড করে কীভাবে তিতার অ্যাপসটা লগ ইন করবেন। অর্থাৎ প্রথম আমাদের তিতার অ্যাপসটা লগ ইন করতে হবে যাতে আমরা রাউটারটা তিতার অ্যাপের মাধ্যমে ইউজ করতে পারি। সো আমি প্রথমেই সেই তিতার অ্যাপস কীভাবে লগ ইন করবেন, কীভাবে জিমেল আইডি অ্যাড করবেন সে বিষয়ে দেখাবো। সো ভিডিও শুরু করার আগে আমি আবারও বলছি, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। প্রথমে চলে যাব আমরা প্লে স্টোরে গিয়ে সার্চ করবো TETHAR তিতার অ্যাপসটা আমার ইনস্টল করা আছে। সো আপনাদের যদি ইনস্টল করা না থাকে আপনারা ইনস্টল করবেন। সো আমি যেহেতু ইনস্টল করা আছে আমি ওপেনে ক্লিক করবো। ওপেনে ক্লিক করার সাথে সাথেই আমার টিপি লিঙ্ক আইডি ক্রিয়েট করতে বলবো। সো আমি ক্রিয়েটে ক্লিক করবো, আমাদের দেশ সিলেক্ট করতে বলবো, আমি বাংলাদেশ সিলেক্ট করবো। সিলেক্ট করার পর ডাউন লেখা আছে উপরে, আমি ডাউনে ক্লিক করবো। আমার এখন একটা জিমেল আইডি দিতে হবে। সো আমি একটা জিমেল আইডি দিয়ে দেবো। জিমেল আইডি দেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করবো। নেক্সট অপশানে ক্লিক করার পর সেট ইউর পাসওয়ার্ড, অর্থাৎ এই অ্যাপসটা যেহেতু আমরা ইউজ করবো, ইউজ করার ক্ষেত্রে আমাদের পাসওয়ার্ড প্রয়োজন হবে। সো প্রয়োজনের স্বার্থে আমরা একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেবো, শুধুমাত্র এই অ্যাপ ইউজ করার জন্য সেটা প্রয়োজন হবে। সো পাসওয়ার্ড দেওয়ার পর নিচে দেখতেছি কনফার্ম পাসওয়ার্ড, সেম পাসওয়ার্ডটা দিয়ে আমরা কপি করে কনফার্ম পাসওয়ার্ডে দিয়ে দেবো। কনফার্ম পাসওয়ার্ডে দিয়ে পর এবার দেখতেছি সাইন আপে ক্লিক করলে প্রাইভেসি অ্যান্ড এগ্রিমেন্ট সবগুলো আমরা অ্যাক্টিভ করে দেবো। অ্যাক্টিভ করে অ্যাক্টিভ লগ ইনে ক্লিক করবো। অ্যাক্টিভ লগ ইনে ক্লিক করার পর আমাদের এই ইন্টারফেসে দেখা যাবে রিসেন্ট নামে একটা অপশন দেখা আসবে। সো আমরা রিসেন্টলি ক্লিক করবো। রিসেন্টলি ক্লিক করার সাথে সাথে আমরা যে জিমেল দিছি সেই মেইলে একটা টিপি লিঙ্ক থেকে একটা নোটিফিকেশান যাবে যাতে রেজিস্টার করার জন্য। সো আমি ডাইরেক্ট চলে যাবো এখন সেই জিমেলে দেখতেছি একটা নোটিফিকেশান আসছে। সো আমাদের এখন যেটা করতে হবে রেজিস্টার, অর্থাৎ ক্লিক টু ফিনিশ রেজিস্টার। সো আমি যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবো। ক্রোম ব্রাউজার সিলেক্ট করছি, দেখা যাচ্ছে অ্যাক্টিভেশন সাকসেস, অর্থাৎ আমার জিমেল যে অ্যাড করছে না সাকসেস হয়ে গেছেন। তো এবার আমরা আবারও সেই অ্যাপসে চলে যাবো। তিতার অ্যাপসে গিয়ে যে পাসওয়ার্ডটা দিয়েছি আমরা সেই পাসওয়ার্ডটা দিয়ে আমরা লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর আমরা বামে কর্নার দেখতে পাবো 3 ডট মেনুতে ক্লিক করলে মাই ডিভাইস নামার অপশনে ক্লিক করলে যে অ্যাপসের পাশে যতগুলো টিপি লিঙ্ক রাউটার আছে সবগুলো শো হবে। সো আমি যেহেতু 806 রাউটারের সাথে কানেক্ট হবো, 806 শো হলে সো 806 ক্লিক করলে রাউটারের লগ ইন পাসওয়ার্ডটা চাইবে। সো আমি লগ ইন পাসওয়ার্ডটা দিয়ে রাউটারে সরাসরি প্রবেশ করতে পারবো। রাউটারের সাথে জিমেল আইডিটা বাইন্ড করতে হবে। বাইন্ড করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমরা টুলসে ক্লিক করবো। টুলসে ক্লিক করলে দেখতে পাবো টিপি লিঙ্ক আইডিতে ক্লিক করে একটা জিমেল আইডি চাইবে। সো জিমেল আইডিটা আমি দিয়েছি। দেওয়ার পর নিচে বাইন্ড লিখে আসছেন, বাইন্ডে ক্লিক করার পর ওয়েটিং হবে, ওয়েটিং করবো। ওয়েটিং লিখে আসবো, ওয়েটিং কয়েক সেকেন্ড ওয়েটিং হওয়ার পর আমরা জিমেল আইডিটা আমাদের রাউটারের সাথে অ্যাড হয়ে যাবে।